খুলনা, কক্সবাজার, ঢাকা, সিলেট অনেক জায়গায় রেস্টুরেন্টে ভাঙছে। আসলে সাইনবোর্ড ভাঙতে গিয়ে ওনারা রেস্টুরেন্টের, যেহেতু রেস্টুরেন্টের গ্লাসটা ম্যান্ডেটরি অনেক জায়গায় থাকে, আশেপাশে ওরা ওই গ্লাসগুলো সহ ভাঙছে, এবং যেসব রেস্টুরেন্টে এই ফিলিস্তিনির প্রোডাক্ট নাই ওই রেস্টুরেন্টেও তারা ভাঙছে। তো আসলে এটার দায়ভারটা কার? এই দায়ভারটা কে নেবে? আমরা তো খুবই অনিশ্চয়তার মধ্যে, নিরাপত্তাহীনতায় ভোগ করছি যে আমরা আসলে কালকে বিজনেস করলে এটা ইস্যুতে আমাদের কিনা হয়। আমরা আজকে তো আমরা প্রোডাক্টই নিয়ে নেই কেউ। অনেকের কাছে আসছে, বা পেপসি যারা প্রতিনিয়ত আসে, আমাদের প্রতিনিধি আমাদের কাছ থেকে অর্ডার নেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু আমরা ওনাদের কাছ থেকে আজকে প্রোডাক্ট তো নিয়েই নেই, ওনাদের উল্টো আমরা শাসাইছি যে আপনি কেন আসছেন, আপনার তো সাহস তো কম না। আমরা ইভেন এভাবেই বলছি কথাবার্তা, তো ওনারা আসেন নাই। আমরা আপনাদের প্রোডাক্টগুলো সরান, আপনাদের পেপসি ফ্রিজ সরান, আমরা ওনাদেরকে অলরেডি আজকে বলছি সকালবেলা, কিন্তু দুপুর হতে না হতে বিকাল থেকে এই ঘটনাটা শুরু হলো। এবং আমরা রিকোয়েস্ট করছি যে ভাই প্লিজ একটু সময় দেন আমাদেরকে, যেন আমরা এগুলো সরাতে পারি। কারণ এখানে ইলেকট্রিকের একটা ব্যাপার আছে, কারণ সাইনবোর্ডগুলো রাতেবেলা জ্বলে, সেহেতু ইলেকট্রিকের একটা ব্যাপার আছে। আর আপনার এটার পাশে অনেক কিছু অবকাঠামো আছে, এগুলোও সরাতে হবে। না বুঝে তো আসলে কিছু করা যাবে না। তো আমরা চাই, আমাদের রেস্টুরেন্টে তখন কাস্টমার ছিল, চাইলে কাস্টমাররাও আহত হতে পারতো। ঠিক আছে, আল্লাহ রহমত যে কোনো কাস্টমার আহত হয়নি, কিন্তু সবাই ইনসিকিউর ফিল করছে যে আগামীকাল অনেকে রেস্টুরেন্টে আসতেও ইনসিকিউর ফিল করবে। তো একটা রেস্টুরেন্ট শুধু কাস্টমার শুধু একটা প্রোডাক্ট না, এটাতে সাথে অনেকের রিজিক জড়িত আছে, অনেকের আয় রোজগারের একটা পথ। স্টাফরাও নিরাপত্তাহীনতা ভুগবে যে কালকে যদি আমি রেস্টুরেন্টে আমাকে যদি আসে যদি অতর্কিত হামলা করে, এটার দায়ভারটা কার? আসলে আমরা সবাই আজকে এখানে বসার একটাই রিজন, সেটা হচ্ছে আমরা আসলে ইনসিকিউর ফিল করছি, আসলে বুঝতে পারছি না যে গভর্নমেন্ট থেকে এটার জন্য কোনো স্টেপ নেওয়া হচ্ছে কিনা। আমরা গভর্নমেন্টের স্টেপের জন্য বসে আছি যে ওনারা কী স্টেপটা নেয় আমাদের জন্য।